গাফিলদের মধ্যে যে হবে কেন, হবো কেন? অথচ পরিচিত পক্ষে বাস্তবতা দেখা যায় অনেকেই আমরা গাফিলের মধ্যে পড়ে থাকি। অনেকেই অনেকে ভাবে হচ্ছে না কেন, নামাজ তো ঠিক পড়ছি, আমি রোজা তো রাখছি ঠিক, কারণটা কি? শয়তানও বন্দী রয়েছে, কারণটা কি? কেন? মনে রাখার সময় তো উপস্থিতি, আমরা যে শয়তানের এই ফাঁদে পড়ে থাকি বা এই জালে ফেসে যায়, তার কারণ হচ্ছে আমাদের কর্মসমূহ, নিজেদের কাজ। কেননা শেখ সালেহ মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ তিনি বেশ কতিপয় জিনিস বর্ণনা করেছেন বা কিছু কাজের কথা বলেছেন, যে সমস্ত কাজের জন্য একজন ব্যক্তি সরকারি শয়তানের জালে খুব সহজে ফেসে যায়, অর্থাৎ গফলাতে, নাফসের গোলামিতে। তার প্রথম জিনিসটা হচ্ছে আস-সাইয়ু খালফা আল-জিসম, খালফা রাহাতিল জিসম, অর্থাৎ নিজের শরীরকে সুখ শান্তিতে রাখা, নিজের শরীরকে আরাম দেওয়া। একজন কবি বলে যে ইয়া মুতইবাল জিসমি কাম তাসআ লিরাহাতিহি, ইয়া মুতইবাল জিসমি কাম তাসআ লিরাহাতিহি, আত'আদা জিসমাকা ফীমা ফীহি খুসরান, ফীমা ফীহি খুসরান, أقبل على نفسي واستكمل فضائلها فإنك بالجسم ولا فإنك بالروح لا بالجسم إنسان। তিনি বলছেন যে এই নিজের শরীরকে শান্তিতে, নিয়ামতে, শান্তিতে যে ব্যক্তি রাখতে চায় তাকে তোমাকে সম্বোধন করে বলে, শোনো, তুমি যে নিজের শরীরে চর্চা করছো, নিজের শরীরে এতটা খিদমত করছো, এমনকি তুমি তোমার শরীরের জন্য এমন কিছু তুমি কাজ কর্ম করছো যেখানে তোমার জন্য শুধু অপচয়, অর্থাৎ তোমার জন্য খুসরান, তোমার জন্য কষ্ট রয়েছে সেখানে। তারপর তিনি বলছেন, শোনো, তুমি নিজের রূহের, নিজের নফসের দিকে তাকিয়ে দেখো এবং নিজের নফসকে শুদ্ধ করার পেছনে ছুটো। কেননা তুমি নিজের আত্মার মাধ্যমে তুমি হচ্ছ ব্যক্তি, না তুমি নিজের শরীরের মাধ্যমে। সমাজ উপস্থিতি, একজন মানুষ, সে মানুষ হয় কিসের মাধ্যমে? নিজের আত্মার মাধ্যমে, নিজের চেহারার মাধ্যমে নয়। আমি দেখতে সুন্দর মানে আমার অন্তরটা সুন্দর, আমি দেখতে ভালো মানে আমার সবকিছু ভালো, এমন বিষয়টা নয়। তাই তিনি সেই কবি সম্বোধন করে বলছে, নিজের শরীরকে অতটা খিদমতে লাগায় না, নিজের শরীরে অতটা খিদমত করো না, বরং তোমার